বাজি ধরে বলছি, একবার এইভাবে বাড়িতে পটল বানিয়ে খেলে বাড়ির সবাই বারবার এইভাবেই পটল বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নতুন স্বাদের পটলের রেসিপি শেয়ার করব, তবে সম্পূর্ণ নিরামিষ। তাই দেখুন পটল নিয়েছি, তবে বন্ধুরা পটলগুলো কিন্তু অনেকটাই ছোট সাইজের। এগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যায়। আর পটলগুলো কিন্তু মানে সাধারণ বড় পটলের থেকেও ছোট পটল, মানে এগুলোকে মিনি পটলও বলে থাকি আমরা। তো চলুন আজকের পটলের রেসিপি বানিয়ে ফেলি। বন্ধুরা, আমি এখানে প্রায় 500 গ্রামের মতো পটল নিয়েছি আর পটলের খোসাগুলো চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখুন পটলগুলো এইভাবে একটু কাট লাগিয়ে দিতে হবে। তাই আগা গোড়া বাদ দিয়ে আমি মাঝ বরাবর পটলগুলো একটু কাট লাগিয়ে দিচ্ছি। আজকে যেহেতু গোটা পটলের রেসিপি বানাবো, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা কিভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে সমস্ত পটল কেটে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি পটলগুলো লবণ মাখিয়ে রাখবো। তবে মাঝখানে এই কারণেই কেটে নিয়েছি যাতে সমস্ত মশলা পটলের ভেতরে খুব ভালোভাবে ঢোকে। দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে সমস্ত পটলে লবণটা মাখিয়ে নেব। পটলগুলো রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নেব। আর দেখুন কতটা নরম হয়ে গেছে আর পটলের ভেতরে কিন্তু খুব ভালোভাবে লবণটা ঢুকে গেছে। এবার দেখুন পটল থেকে যে এক্সট্রা জলটা বের হয়েছে সেটা ফেলার দরকার নেই, রান্নায় ব্যবহার করব। তবুও আমি কিন্তু পটলগুলো থেকে আমি জলটা ঝরিয়ে রাখছি। এবার পটলগুলো ম্যারিনেট করে নিতে হবে, তাই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করব না, তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করলাম। দিয়ে দেবো সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, মানে হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ টিস্পুন কসুরি মেথি। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট 2 টেবিল চামচ। সঙ্গে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ এবার হাত দিয়ে খুব ভালো করে পটলের সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এইভাবে 2 মিনিট রেস্টে রেখে দেব। 2 মিনিট পর আমি এখানে কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আর তেল দেওয়ার পর আমি কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি। এবার তেলটাও গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পটলগুলো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পটলগুলো প্রথমের দিকে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দেব প্রায় 2 মিনিটের জন্য। তাহলে পটলগুলো ভেতরটাও খুব ভালোভাবে সুসেদ্ধ হবে। ওদিকে পটলটা ভাজা হতে থাক, এদিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সিং জার নিয়েছি, নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি, বাটিয়ে আমি ঢেলে রাখবো। আবারও মিক্সিং জারটা পরিষ্কার করে ধুয়ে নেব আর দিয়ে দেব পোস্ত 2 টেবিল চামচ,
পোস্তর সঙ্গে দিয়ে দেব ৬ থেকে ৭টা কাজু। প্রথমে একবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টক দই ৩ টেবিল চামচ। খুব ভালো করে আমি আবারও এর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন দই, কাজু আর পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দিতে হবে। আর দইটাও কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এদিকে দেখুন ২ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে পটলগুলো আরেকবার ভেজে নিতে হবে। তবে পটলগুলো খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পটলগুলোর ভেতরটাও ভালো করে ভাজা হচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। প্রায় ২ মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় ১ থেকে ১.৫ মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব, যাতে বাইর আর ভেতর দুটোই ভাজা হয়। যেহেতু অনেকক্ষণ পর্যন্তই কিন্তু আমি ঢেকে ঢেকে পটলগুলো রান্না করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে পটলের বাইরটাও কত ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু লালচে হয়ে আসছে। এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ঠিক এইভাবে পটলগুলো ভেজে নিলেই হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ কালো জিরে, ঝালের জন্য ৩টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোর মাঝ বরাবর আমি কাট দিয়েছিলাম, একটু কেটে নিয়েছিলাম। এরপর দেখুন ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা এলাচ, ২টো লবঙ্গ, সামান্য দারুচিনি। খুব ভালো করে গোটা মশলাগুলো তেলের সাথে ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে বেটে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ টি স্পুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন জিরে গুঁড়ো। আমি যেহেতু এখানে কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করিনি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটু মশলাটা কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। অল্প বাটি ধোয়া জলও অ্যাড করব। আর খুব ভালো করে মশলা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার টক দই, কাজু আর পোস্ত বাটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিক্স করে নেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর দিয়ে দেব মিক্সিং জার ধোয়া জল। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার যে এক্সট্রা জল সেটা দেখুন শুকনো হয়ে এসেছে। আর অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। ঠিক এইভাবেই সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা পটল দিয়ে দেব। আর পটল দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে ওই পটলগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ উষ্ণ গরম জল। দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাই রাখছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ ঢেকে দেবো, যাতে পটলের সাথে মশলা খুব ভালো করে মিক্স হয়ে যায়। প্রায় ২ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে পটলের সাথে ফুটে গেছে। এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ। আমি কিন্তু আগে কোনো রকম লবণের ব্যবহার করিনি, শুধু পটলের মধ্যেই মাখিয়ে রেখেছিলাম, তাই স্বাদটা ব্যালেন্স করে লবণটা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। পটলের এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার কিন্তু সবাই বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। আপনারা এই পটলের নাম যেটা দিতে পারেন, দই পটল কিংবা মশলা পটল। আমি কিন্তু দুর্দান্তভাবে পটলটা বানিয়ে দেখালাম, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চাট মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন, তাতে টকের ব্যালেন্সটা দুর্দান্ত হবে। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে। পটলের রেসিপি রেডি। আর কিন্তু ফোটালে একদম গ্রেভি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে রান্না করে নেওয়ার পরই আমি কিন্তু নামিয়ে নেব। একদম রেডি আজকের দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি। অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন। রুটি, ভাত, পরোটা সবের সাথেই কিন্তু পটলের রেসিপিটা দুর্দান্ত লাগে। আর সমস্ত কিন্তু খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু ডিনারে এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি বানিয়েছি, গরম গরম পরিবেশন করব। আর দেখুন পটলের ভেতরটা খুব ভালো করে মশলা ঢুকে গেছে, আর কতটা জুসি হয়েছে। এইভাবে নিরামিষ দিনে যে কোনো পটলের রেসিপি একবার বানিয়ে দেখুন, রুটি কিংবা পরোটা সবের সাথেই দুর্দান্ত লাগে। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।